আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে আমার মনটা তেমন একটা ভালো নেই। আজকে ঘুম থেকে উঠেই একটি দুঃসংবাদ পেলাম। শুনলাম আমার বান্ধবীর বাবা মারা গেছে। তাড়াতাড়ি রেডি হয়ে বাবুকে নিয়ে বান্ধবীর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমার বান্ধবীর বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তাকে ডক্টর দেখানোর পর ডক্টর জানায় তার ক্যান্সার হয়েছে। তাকে কেমো দেওয়ার 3 মাস পরেই সে মারা গেছে। আমার বান্ধবী খুব কান্না করছিল, কারণ ওর কোনো ভাই নেই, কোনো চাচা নেই, শুধু একটা ফুপু আর ওর আব্বু ছিল। সেই আব্বুও মারা গেছে, যার জন্য ওর চোখের পানি আমি থামাতেই পারছিলাম না। আল্লাহ তো নিশ্চয়ই উত্তম পরিকল্পনাকারী। ওর দাদু এখনও বেঁচে আছে। একটি মায়ের সামনে তার সন্তান চলে যাওয়াটা যে কত কষ্টের, সেইটা শুধু তারাই বুঝবে যারা সন্তান হারিয়েছে। আজ 6 মাস পর বান্ধবীর সাথে দেখা হলো। চেয়েছিলাম আমরা সব বান্ধবীরা মিলে 2-1 দিনের মধ্যেই আমাদের দেখা করার কথা ছিল, যে আমরা সবাই একটা রেস্টুরেন্টে গিয়ে দেখা করব। আমরা সবাই যে যার মতো ব্যস্ত থাকার কারণে ঠিকভাবে দেখা করে ওঠার মতো সময় হয়ে ওঠে না। ওরা পড়াশোনা নিয়ে ব্যস্ত, আর আমি সংসার নিয়ে। আমার বান্ধবী এই বছর অনার্স ফাইনাল ইয়ারে পড়ে। সবাই ওর জন্য দোয়া করবেন। ও যেন বাবা হারানোর কষ্টটা খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারে। ওদের বাড়ি থেকে আসার পথে রাস্তার মধ্যে এই ফুলটা পেলাম। ফুলটা তখন ভালো ছিল, কিন্তু আমার ব্যাগে নেওয়ার কারণে ফুলটা ওরকম নষ্ট হয়ে গেছে। এই ফুলটার নামও কিন্তু আমি জানি না। তার সাইডেই ছিল একটা জবা গাছ। ওই জবা গাছ থেকে আমি ছোট্ট একটু ডাল নিয়ে নিয়েছি। যে কোনো ফুলেই আমার খুব পছন্দ, সেটা দামি ফুল হোক আর আগাছার ফুল হোক। ফুল ভালোবাসে না এমন মানুষ মনে হয় দুনিয়াতে খুব কমই পাওয়া যাবে। আমাকে তো দামি গিফটের থেকে যদি সামান্য একটা ফুল দেওয়া হয়, আমি তাতে আরও বেশি খুশি হই। আগামীকাল রান্নার ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর মেজবানি রান্নাঘরের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।